ফের ট্রলি ব্যাগে দেহ, কুমারটুলির পর এবার ঘোলায় ট্রলিতে দেহ। ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাবে মিলল দেহ, গাড়ির ডিকিতে থাকা ট্রলি ব্যাগে ব্যবসায়ীর দেহ, ক্যাব চালকের তৎপরতায় দেহ উদ্ধার। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, ক্যাব চালকের কি করে সন্দেহ হলো যে দেহ রয়েছে এই ট্রলি ব্যাগে, কিভাবে উদ্ধার হলো দেহ? দেখো, দমদম নাগেরবাজার থেকে দুজন ব্যক্তি তারা এই ট্রলি ব্যাগ নিয়ে একটি ক্যাব ভাড়া করে এবং নাগেরবাজার থেকে তারা সেই ক্যাব গাড়িতে ওঠে এবং তারপরে কিন্তু নিমতা হয়ে ভোলা মুড়াগাছা ব্রিজ হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওখানে একটি খেবলি বিল বলে একটি বিল আছে, ঝিল, সেই ঝিলের পারে অন্ধকার জায়গা, সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে কিন্তু ক্যাব চালককে বলে সেখানে দাঁড়ানোর জন্য। তখন যখন সে অন্ধকার জায়গায় ক্যাব চালক দাঁড়ায় তখন প্রায় 10 মিনিট ধরে সেখানে দাঁড়িয়ে থাকে এবং সেই দুজন ব্যক্তি কিন্তু নিজের মধ্যে কথাবার্তা বলে। তখন কিন্তু ক্যাব চালক তাদেরকে বলে যে এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন, এখান থেকে আপনারা কোথায় যাবেন, যদি না যান তাহলে আপনারা নেমে যান, আমি বেরিয়ে যাবো, আমার ভাড়া আছে। তখন কিন্তু ক্যাব চালকের সাথে এই দুই ব্যক্তির কিন্তু বচসা হয়, তর্কাতর্কি হয়। যখন তর্কাতর্কি হয় তখন সে সময় কিন্তু টহলরত ভোলা থানার যে পুলিশ তারা কিন্তু সেখান থেকে টহল দিচ্ছিল। তখন এই ঘটনা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন যখন জিজ্ঞাসাবাদ করতে যায় তখন কিন্তু এই দুজন ব্যক্তির মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যায়। তখনই পুলিশের সন্দেহ হয় এবং পুলিশের সন্দেহ হওয়াতে তখন কিন্তু ক্যাব চালক তখন বলে যে এরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তখন কিন্তু ওখান থেকে যখন একজন পালিয়ে যায় তখন পুলিশ একজনকে ধরে ফেলে। যাকে ধরে ফেলে তার নাম হচ্ছে করণ সিং এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় জেরার মুখে, সে যখন পুরো বিষয়টি স্বীকার করে। স্বীকার করার পর যখন পুলিশ গাড়ির পেছনে ডিক্কি খোলে তখন কিন্তু পুলিশ পুরো পরিষ্কার হয়ে যায় যে ভেতরে কোনো একটা ট্রলি ব্যাগ রয়েছে। ট্রলি ব্যাগ যখন ভেতর থেকে বাইরে বের করা হয়, বের করার পরে কিন্তু নাগেরবাজার থানার পুলিশ, রহরা থানার পুলিশ এবং ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু যখন এই ট্রলি ব্যাগ খোলা হয় তখন দেখা যায় ট্রলি ব্যাগের মধ্যে একটি বস্তা, সেটা কিন্তু সেলোটেপ দিয়ে বাঁধা আছে এবং তারপরে যেই পরিস্থিতি তৈরি হয় যে ভেতরের মধ্যে দেখা যায় যে একজন ব্যক্তির মৃতদেহ রয়েছে এবং সেই ব্যক্তির মুখ এবং হচ্ছে সারা মুখ সেলোটেপ দিয়ে বাঁধা, দুটো হাত সেলোটেপ দিয়ে বাঁধা এবং ওখান থেকে বেশ কিছু নগদ টাকা পাওয়া গিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড থেকে বিভিন্ন নথি কিন্তু পুলিশ উদ্ধার করেছে। যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে যে মৃত ব্যক্তি এই ট্রলি ব্যাগের মধ্যে ছিল তার নাম জানা গিয়েছে ভাগারাম এবং ইনি দমদমের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং যে আটক হয়েছে অর্থাৎ যে যারা নিয়ে আসছিল এই মৃতদেহ তাদের নাম মধ্যে একজন নাম হচ্ছে করণ সিং এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু প্রথমে এই ব্যক্তিকে গলায়। সুবীর সঙ্গে থাকো। ঘটনা সত্যি আমরা আতঙ্কিত, কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ এবং তারা সতর্কতার সঙ্গে কাজ করছেন। একটু পুলিশ প্রশাসন যাতে পুলিশ পিকেটিং একটু ব্যবস্থা হয়, তাহলে যদি ব্যবস্থা হয় খুব ভালো হয়। লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরো জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনো পাওয়া যায়নি। আর একজন পালিয়েছে, বাঁধা অবস্থায় ছিল, মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলোটেপ দিয়ে আটকানো ছিল, মুখ হাত পা আটকানো ছিল। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। এক্সাক্ট জায়গাটা কোথায় আছে, কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার, ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে। নাগেরবাজার থেকে ক্যাব ভাড়া করেছিল দুই ব্যক্তি এবং ঘোলার মহিষাপোতায় অন্ধকারে দাঁড় করায় এই যাত্রীরা কারা, এই দুজন আমরা কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে গাড়ির মধ্যেই উদ্ধার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দমদম নাগেরবাজার এলাকা থেকে দুজন ব্যক্তি যারা এক ক্যাব ভাড়া করেছিল এবং নিমতা হয়ে মুড়াগাছা ব্রিজ হয়ে একেবারে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেসের ধারে অন্ধকার জায়গা, সেখানেই মূলত দাঁড় হয়েছিল এবং সেখানেই যখন এই ট্রলি ব্যাগ ফেলা হচ্ছিল সেই সময় কিন্তু হয় এবং নাগেরবাজার এলাকার বেশ কিছু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে এবং নাগেরবাজার এলাকা থেকেই মূলত এক ক্যাব ভাড়া কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যেখানে নাগেরবাজার এলাকা থেকে গিয়েছিল ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে এবং গতকালকে করে পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। নিমতাকে মুড়াগাছা ব্রিজ, এই ব্রিজের কাছে একটু ফুটেজ দেখা হচ্ছে এবং দেখা যাচ্ছে ফুটেজে নিমতা এলাকা থেকে যেমন ফুটেজ পাওয়া গিয়েছে, অন্যদিকে একেবারে নাগেরবাজার এলাকা থেকে এক ক্যাব ভাড়া করেছিল
মূলত নাগেরবাজারে কোথা থেকে কিভাবে অ্যাপ ক্যাব ভাড়া করা হয়েছিল এই বিষয়ে যেমন প্রতি দেখা হচ্ছে, এবং অ্যাপ ক্যাব যখন ভাড়া করেছিল আগের মুহূর্তে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দেখা হচ্ছে যে ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে, আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনো দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থা দেখলাম। এখন এত কল্যাণী হাই রোড, এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা। ফেক ট্রলি ব্যাগে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কুমারটুলির পর এবার ঘোলায় ট্রলিতে দেহ উদ্ধার। ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাবের ডিকি থেকে দেহ উদ্ধার হয়েছে। এই দেহ এক ব্যবসায়ীর বলে জানা যাচ্ছে। চালকের তৎপরতাতেই এই দেহ উদ্ধার হয়। নাগেরবাজার থেকে ক্যাব ভাড়া করে দুই ব্যক্তি এবং ঘোলায় অন্ধকারের মধ্যে তারা গাড়ি দাঁড় করায়। আর এর ঠিক আগে 25শে ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা হয়েছিল। ট্রলি ব্যাগে করে দেহ ফেলতে এসেছিল মা মেয়ে কুমারটুলিতে গঙ্গার ঘাটে, এবং সেই সময় ধরা পড়ে যায় তারা স্থানীয়দের সন্দেহ হওয়ায়। এবং তারপরে আবারও ট্রলি ব্যাগে করে দেহ পাচারের চেষ্টা, এবং এবারও একজন ইতিমধ্যেই ধরা পড়েছে এবং দুই ব্যক্তি ছিল, তাদের মধ্যে একজন পলাতক। কুমারটুলির পর ঘোলায় আবারও ট্রলিতে দেহ। ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ক্যাবে মিলল দেহ। গাড়ির ডিকিতে থাকা ট্রলি ব্যাগে ব্যবসায়ীর দেহ পাওয়া গেছে। ক্যাব চালকের তৎপরতাতেই দেহ উদ্ধার। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, আর কি আপডেট রয়েছে? দেখো, এই যে করণ সিং যাকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে নিয়ে কিন্তু গতকাল রাত্রিবেলা বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে ব্যক্তি পালিয়ে চলে গিয়েছে তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চালিয়েছে গতকাল রাত্রিবেলা পুলিশ। সে কিন্তু এখনো পর্যন্ত পলাতক রয়েছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি এই যে ক্যাব চালক যিনি রয়েছেন তার তৎপরতায় কিন্তু এই ধরনের বিষয় জানতে পেরেছে পুলিশ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ক্যাব চালক তাকেও কিন্তু পুলিশ তদন্তের আওতায় রাখছে, তাকেও কিন্তু পুলিশ আটক করেছে। এবং এই যে ঘটনা করণ সিং এবং তার সাথে যে ব্যক্তি ছিল যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সাথে এই যে ভাগারাম যার মৃতদেহ পাওয়া গিয়েছে তার সাথে কিন্তু ব্যবসায়ী শত্রুতা ছিল, এবং তার জেরে এই ঘটনায় অর্থাৎ প্রথমে শ্বাসরোধ করা হয় এবং শ্বাসরোধ করার পরে মুখে কিছু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তারপরে গোটা মুখ কিন্তু সেলোটেপ দিয়ে মুড়িয়ে, হাত পুরো সেলোটেপ দিয়ে বেঁধে সেইভাবে কিন্তু একদম বস্তার মধ্যে ঢুকিয়ে, বস্তার মুখ সেলোটেপ দিয়ে বেঁধে সেই বস্তার ভরা হয় কিন্তু এই ট্রলি ব্যাগের ভেতরে। এবং তারপরে কিন্তু এই জায়গা, অর্থাৎ এই জায়গায় একদম নির্জন জায়গা, রাত্রিবেলা মানুষ থাকে না কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে, এবং সেই জায়গা তাদের পরিকল্পনা ছিল যে গাড়ি করে নিয়ে এসে সেই যে ঝিল, সেই ঝিলের মধ্যে কিন্তু ফেলে দেওয়া। এবং সেই জায়গায় যখন তারা করতে যায় তখনই কিন্তু ক্যাব চালকের সাথে গন্ডগোল বাঁধে। এবং পুলিশ যখন টহল দিচ্ছিল তখন সেই সময় পুলিশের সন্দেহ হওয়াতে পুলিশ যখন জেরা করে তখনই কিন্তু পুলিশি জেরার মুখে কিন্তু এই করণ সিং বলে যে অভিযুক্ত রয়েছে সে কিন্তু গোটা বিষয়টি স্বীকার করে। এবং তারপরে পুলিশ যখন সেই ট্রলি ব্যাগ করে দেখতে পায় যে এই ধরনের ঘটনা, এবং তাদের থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, নগদ টাকা সহ আধার কার্ড, প্যান কার্ড থেকে বিভিন্ন কিছু পাওয়া গিয়েছে। এখন যেই ব্যক্তি পলাতক অর্থাৎ পালিয়ে গিয়েছে তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। ধন্যবাদ সুবীর।